দাদি ওই দেখো আম্মু। আরে কি বলছো দাদু ভাই, তোমার আম্মু এখানে থাকবে কেন? তোমার আম্মু তো অফিসে। হ্যাঁ দাদি, তুমি একবার তাকিয়ে দেখো, ওই যে আম্মু ওইটা। কি যে বলতেছ? চল তো। আম্মু দাদি, তুমি আমাকে আম্মুর কাছে যেতে দিচ্ছ না কেন? আরে চুপ থাকো দাদু ভাই, দেখি কি করা যায়। আম্মুর সাথে ওই আঙ্কেলটা কে? আরে সেটা জানি না, তুমি একটা কাজ করো, আজকে তোমার আম্মুকে নিয়ে একটা গেম খেলবো। আমি কি করি তুমি চুপ করে দেখো। আচ্ছা দাদু ভাই, তোমার ব্যাগে না ওনাটা আছে? হ্যাঁ। হ্যাঁ, ওনার টাকাগুলো দাও তো। হাই, হ্যাঁ জি বলুন। আমার নাম ফ্লোরেন্স কোরাইয়া। আমি আপনাদের সাথে একটা গেম খেলতে চাই। গেম? আমাদের সাথেই কেন? আর কি গেম খেলতে চান আপনি? আপনারা দুজন কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হ্যাঁ অবশ্যই, আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাহলে তো আপনারা দুজন দুজনকে অনেক ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। ও আচ্ছা, তাহলে আমি আপনাদের নিয়ে একটা গেম খেলতে চাচ্ছি। আপনাদের একটা ছক দিব, যে এই ছকটা পূরণ করতে পারবে সেই পাবে। এই যে এখানে 2 লক্ষ টাকা আছে, সেই 2 লক্ষ টাকার মালিক সেই হবে। আচ্ছা, এটা কি এমন গেম যে গেমটা খেলার পরে আপনি আমাদের 2 লক্ষ টাকা দিবেন? তবে আমি ছকটা দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সেই গেমটা। তবে হ্যাঁ, দুজনের ভিতরে যে কোনো একজন কিন্তু পাবেন এই 2 লক্ষ টাকা। আর তাহলে গেমটা শুরু করা যাক। ওকে ঠিক আছে, আপনি গেমটা শুরু করুন। আপনি এখন এই মুহূর্তে আপনার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করুন। কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এটা কি বলতেছেন? আমি 2 লক্ষ টাকার জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেব? সেটা কখনোই না। আমি ওকে খুব ভালোবাসি। আপনার 2 লক্ষ টাকা নিয়ে যান তো আপনি এখান থেকে। আপনি আরেকবার ভেবে দেখুন, এখানে কিন্তু 2 লক্ষ টাকা আছে। যদি আপনি ছেড়ে দেন, এই 2 লক্ষ টাকা পাবেন। এই 2 লক্ষ টাকা দিয়ে আপনি অনেক মজা মাস্তি করতে পারবেন, ইভেন কি আইফোনও কিনতে পারবেন। সেটা আপনাকে আমি বলছি না যে আমি 2 লক্ষ টাকার জন্য আমার বয়ফ্রেন্ডকে না কখনোই ছাড়বো না। যান এখান থেকে আপনি। আমি আপনার জন্য আরো টাকা বাড়িয়ে দিতে পারবো। এখানে 2 লক্ষ টাকা আছে, আমি আরো 1 লক্ষ টাকা বাড়িয়ে দিব। আপনি একটু ভেবে দেখুন প্লিজ। এই আপনাকে যে কতবার কথা বলতেছি, আপনি কি কানে শুনতে পারেন না? ও এখানে 3 লক্ষ টাকা দিবেন তাই না? এখানে যদি আপনি 10 লক্ষ টাকা আমাকে দেন, তারপরও আমি আমার বয়ফ্রেন্ডকে কোনোদিনও ছাড়বো না। ঠিক আছে? বেশি বকবক না করে না আপনি এখান থেকে চলে যান। আর নয়ন, তুমি বসে বসে চুপ করে আছো কেন? কিছু বলতেছো না কেন? ওকে ম্যাম। স্যার, এবার আপনার জন্য সেম প্রশ্ন, সেম টাকা। এবার ভেবে দেখুন আপনি কি করবেন। এই আপনাকে যে বারবার বলতেছি আমাদের কোনো টাকা লাগবে না, ঠিক আছে? আমারও টাকা লাগবে না, ওরও টাকা লাগবে না। আর এই টাকার জন্য আমরা কেউ ব্রেকআপ করতে চাই না, ঠিক আছে? আর আমি ওকে খুব ভালোবাসি। প্লিজ আপনি এখান থেকে যান। আরে লিমা দেখো, আমার না টাকার অনেক প্রয়োজন। আর তুমি তো বিবাহিত, তাই না? কি? ও বিবাহিত? তাহলে আপনাদের ভিতরে রিলেশন হলো কিভাবে? সত্যি কথা বলতেও আমাদের রিলেশনটা অনেক দিনেরই ছিল, কিন্তু বাবা মা জোর করে না আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। দেখো লিমা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না। আমি তোমার সাথে এই জন্যই ছিলাম কারণ তোমার কাছে টাকা ছিল। এখন তোমার কাছে টাকা নেই, আমিও নেই। নয়ন, তুমি এসব কি বলতেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখ, তোর এই বক বক শোনার সময় না আমার কাছে এখন নেই, বুঝতে পারছিস? আমার লাইফে না অনেক টাকার দরকার। ম্যাম, আপনি এক কাজ করুন, এই টাকাগুলো আমাকে দিয়ে দিন। আমি টাকা দিয়ে অনেক অ্যাশ করব, মজা করব। দিন দিন ম্যাম। নো, ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগতম। ঠিক আছে, নয়ন, আমার হাতটা ছাড়। তুই তোর স্বামীর সাথেই থাক, বুঝতে পারছিস? শোন, তুই তোর নাটক বন্ধ কর।
তুই যেহেতু একটা ছেলেকে ভালোবাসছিলি, তাহলে কেন বিয়ে বসলি? আর কেন একটা বাচ্চা সন্তান তুই জন্ম দিলি বল? বাচ্চা? আর কে কে আপনি? কে আমি দেখবি? মা আপনি? হ্যাঁ আমি। চিনতে পারছিস? কি ভাবছিস আমাদের অগোচরে তুই এগলা করে বেড়াস? ছি, আমি কখনো ভাবিনি যে তুই এই ধরনের কাজ করতে পারিস। তোর যদি এতই ভালোবাসা ছিল ওই ছেলের প্রতি, তাহলে ওই ছেলেকে না বিয়ে করে তুই কেন আমার ছেলেকে বিয়ে করলি? তুই কেন আমার ছেলের জীবন নিয়ে ছিনিবিনি খেললি? তারপর ছোট একটা বাচ্চাও তুই জন্ম দিছিস, সেই বাচ্চাটার জীবন নিয়ে তুই খেলতেছিস। কি পাইছিস তুই? লজ্জা করে না তোর? তোকে এত ভালোবাসছিলাম আমি, কখনো ছেলের বউ হিসেবে দেখি না, নিজের মেয়ের মতো দেখছি, এত ভালোবাসছি, তার প্রতিদান তুই এটা দিলি? মামা আমার না ভুল হয়ে গেছে, সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল, ওকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু বাবা মা জোর করেই তো বিয়ে দিয়ে দিছে। এর জন্যই মা, যাই হোক মা, ও যে আমাকে ভালোবাসে না, ও যে ওর টাকাকে ভালোবাসে, সেটা তো আজকে আমি নিজের চোখে প্রমাণ পেলাম। মা আমার না ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আর এরকম ভুল হবে না। এখন থেকে আমি আমার স্বামী, সংসার, বাচ্চা, পরিবার নিয়ে থাকবো। বুঝতে পারছিস তাহলে যে প্রকৃত ভালোবাসা কাকে বলে? তুই যাকে এতদিন ভালোবাসিস, জান প্রাণ মন দিয়ে ভালোবাসিস, কিন্তু সে কি করলো? সে মাত্র 3 লক্ষ টাকার বিনিময়ে তোকে ছেড়ে চলে গেল। আসলে মা, পৃথিবীটা অনেক স্বার্থপর। এই স্বার্থপর পৃথিবীতে একমাত্র স্বামী এবং সন্তান এরাই হয় প্রকৃত মানুষ বা নিজের আপন। এরা কখনোই স্বার্থের বিনিময়ে কাজ করে না, ছেড়ে যায় না। মা যাই হোক, তুই যদি তোর ভুলটা বুঝতে পারিস অনেক ভালো। এরপর এ ধরনের ভুল আর কখনো করবি না। না মা, আর কখনো এরকম ভুল হবে না। আচ্ছা চল, বাড়ি চল।